আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। সাদাকাল্লাহুল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দ্য হার্ট অব দ্য কোরআন বা কোরআনের হৃদয় শিরোনামে পবিত্র রমাদানুল মুবারক উপলক্ষে ধারাবাহিক 4 পর্বের কোরআনিক লাইভ সিরিজের সর্বশেষ পর্বে অর্থাৎ চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের এই লাইভ সেশনটি মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এবং ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। কোরআনের কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বার্থে আমরা প্রত্যাশা করব যে আপনারা লাইভটি নিজেও শুনবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সম্মানিত সুধী, দেখতে দেখতে আমরা ধারাবাহিক 4 পর্বে কোরআনিক লাইভ সিরিজের 3টি পর্ব শেষ করে আজকে চতুর্থ পর্বে অর্থাৎ সর্বশেষ পর্বে এসে উপনীত হয়েছি। প্রতিটি পর্বে যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত সুধী, দেখতে দেখতে আমরা রমাদানের 25টি দিন কাটিয়ে ফেললাম। আজকে 25-এর রাত এবং ওয়ান অফ দ্য পটেনশিয়াল কদরের রাত। আমরা যেন এই রাতে বেশি বেশি ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, দোয়া করি, কিয়ামুল লাইলে দীর্ঘ সময় আমরা যেন কাটাই এবং সিজদায় পড়ে যেন আমরা লম্বা সময় দোয়া করি। এই রাতে বিষ্ণু ইসলাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্পেশাল একটি দোয়া করতে বলেছেন যে আয়েশা, তুমি যদি কদর পেয়ে যাও তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষমার ফয়সালা করে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কল্যাণ, বারাকা, মার্সি, ব্লেসিংস দিয়ে সমৃদ্ধ করে, ভরপুর করে, এই কামনাই করছি। সম্মানিত সুধী, আমরা এবছর সূরাতু ইয়াসিনের উপর কোরআনিক লাইভ সেশনটি চালিয়েছি এবং বিগত 3টি পর্বে আমরা সূরা ইয়াসিনের 83 আয়াত বিশিষ্ট এই সূরাটি, মাক্কি সূরাটি আমরা কমপ্লিট করেছি। যারা প্রতিটি পর্বে আমাদের সাথে ছিলেন তারা দেখেছেন যে আমরা প্রথমে সরল বঙ্গানুবাদ আপনাদের সাথে শেয়ার করেছি, তারপরে সংক্ষিপ্ত তাফসির এবং আমাদের কিছু উপলব্ধি, কিছু অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করেছি। যারা বিগত 3টি পর্বে আমাদের এই কোরআনিক লাইভ সেশনে ছিলেন তাদের মনে থাকবার কথা যে আমরা বলেছিলাম সূরা ইয়াসিন মূলত 5টি পর্বে বিভক্ত। প্রথম পর্বে আল্লাহ তাআলা একটি ইন্ট্রোডাক্টরি ডিসকাশন দিয়েছেন। সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পাঠানো প্রফেট, মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কনফার্ম করেছেন। যেহেতু মক্কার কুরাইশরা বিষ্ণু ইসলামকে কখনো সাহের মানে জাদুকর, কখনো কাহিন মানে গণক, কখনো শায়ের বা কবি, কখনো মাজনুন বা পাগল, কখনো আল আবতার বা নির্বংশ এরকম ট্যাগ লাগাতো বিষ্ণু ইসলামকে, এইরকম কমেন্টস তারা করতো। তো বিষ্ণু ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিষ্ণু ইসলামকে তার হৃদয়কে আরও মজবুত করবার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী আপনি রাসূলদের অন্তর্ভুক্ত, আপনার একটা লং হিস্ট্রি আছে, লেগেসি আছে, অন্যান্য প্রফেটরা যেমনি এসছে আপনিও তেমনি এসছেন, আপনি সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। এবং যারা এগুলো বলছে তাদের কপালে যে আসলে হেদায়েত নেই এটা কনফার্ম করে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের প্রথম পর্ব শেষ করেছেন বা ইন্ট্রোডাক্টরি ডিসকাশন শেষ করেছেন। এরপর আমরা বলেছিলাম সূরা ইয়াসিনের দ্বিতীয় পর্বে আল্লাহ তাআলা ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করেছেন, ইতিহাসকে আমাদের কাছে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। আন্তাকিয়া জনপদে তিনি 2 জন রাসূল পাঠিয়েছেন তাদের হেদায়েতের জন্য এবং এলাকার লোকেরা যখন প্রত্যাখ্যান করলো এনফোর্সমেন্টের জন্য আরেকজন রাসূল পাঠালেন, তাকেও প্রত্যাখ্যান করলো। কেউ তাদের দাওয়াতে সাড়া দেয়নি। একজন মাত্র সাড়া দিয়ে ঈমান এনেছিল, তাকেও এলাকাবাসী শহীদ করে ফেলল এবং তাদের এই অবাধ্যতা, তাদের দাম্ভিকতা, তাদের সীমালঙ্ঘনের কারণে আল্লাহ তাআলা শব্দ তরঙ্গ দিয়ে, সাউন্ড গ্রেনেড দিয়ে পুরো জাতিকালা ধ্বংস করে দিলেন। এই অতীতের হিস্ট্রিক্যাল এভিডেন্সটা তিনি আমাদের সামনে দ্বিতীয় পর্বে আলোকপাত করেছেন এবং আমরা বলেছিলাম যে তৃতীয় পর্বে আল্লাহ তাআলা অতীত থেকে ফিরে বর্তমানে শিফট করেছেন বা সুইফট করেছেন। এখানে সুইফট করে তিনি বর্তমানে আমরা আমাদের খালি চোখ মেলে তাকালে আমরা যে ন্যাচারাল ফেনোমেনা বা কসমিক সিম্বল দেখি এগুলো নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে চোখ খুলে দেখো, তোমাদের জন্য কত নিদর্শন আছে, মৃত জমিনকে কিভাবে বৃষ্টি দিয়ে আমি সিক্ত করে জীবিত করি, রাতের পরে কিভাবে দিনকে আমি নিয়ে আসি, সূর্য চাঁদ কিভাবে একটার পর একটা তাদের অরবিটে, তাদের অ্যাক্সিসে এগুলো চলাচল করে,
এবং কিভাবে জলযান নৌযানগুলো সাগরের বুক চিরে এক মাথা থেকে পৃথিবীর অন্য মাথায় চলে যায়। এই নিদর্শনগুলো তিনি আমাদের সামনে এনে বোঝাতে চাইছেন যে এগুলোর দিকে খেয়াল করলেই তো তোমরা আমি আল্লাহর একত্ববাদকে খুঁজে পাবে। দ্বিতীয় পর্ব শেষে তৃতীয় পর্বে আল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং চতুর্থ পর্বে আল্লাহ তাআলা অতীত বর্তমানকে ছাপিয়ে তিনি ভবিষ্যতের দিকে আমাদের দৃষ্টিকে নিবন্ধিত করতে চেয়েছেন। অর্থাৎ ভবিষ্যতে যেটা চিরন্তন মহাসত্যের মুখোমুখি আমরা হব, কিয়ামতের মুখোমুখি, সেই কিয়ামত নিয়ে আলোচনা করেছেন চতুর্থ পর্বে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। জান্নাতের নাজ নেয়ামতের কথা বলেছেন, জাহান্নামের পরিস্থিতি কেমন হবে সেগুলো বলেছেন। আর সর্বশেষ পর্বে বেসিকলি আল্লাহ তাআলা তিনি আমাদেরকে কী কী নাজ নেয়ামত দিয়েছেন, কিছু নাজ নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এবং সবশেষে পুনরুত্থান। এই জীবনে যে শেষ জীবন নয়, মৃত্যুর পরে আবার আমরা জীবন লাভ করব, আমরা পুনরায় জীবিত হব। মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে যেটা অনন্তকাল, অনন্তকালের জীবন, সেই জীবনকে তিনি এস্টাবলিশ করেছেন যে এটা সত্য এবং তিনি যে মহাকুদরতের অধিকারী, অসীম ক্ষমতার অধিকারী, আনলিমিটেড পাওয়ার তার হাতে আছে। এটা আল্লাহ তাআলা সর্বশেষ পর্বে তিনি আমাদেরকে বলে সূরাটাকে কনক্লুড করেছেন। আমাদের বিশ্বাস যে আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আলোচনাগুলো শুনেছেন, তাদের কাছে এখন পুরো সূরা ইয়াসিনের একটা ক্লিয়ার ইমেজ বা পিকচার আপনাদের চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। সম্মানিত সুধী, আজকের শেষ পর্বে আমরা বেসিকলি 83 আয়াত বিশিষ্ট কোরআনের চমৎকার সূরা বা দ্য হার্ট অফ দ্য কোরআন, কোরআনের হৃদয় নামের এই সূরাটি, কলবুল কোরআন যাকে আখ্যা দেওয়া হয়েছে, এই সূরা থেকে আমরা আসলে আমাদের জীবনের কি পাথেয় সংগ্রহ করতে পারি, আমাদের জীবনের পাঠ, আমরা কিছু লাইফ লেসন, কোরআনের প্রতিটা আয়াত থেকে আসলে ইনফিনিট লেসন রয়েছে। ফ্রম এভরি সিঙ্গেল ভার্স অফ দ্য কোরআন আমরা অনেক শিক্ষা বের করে আনতে পারবো। কিন্তু এত দীর্ঘ আলোচনা যেহেতু আমাদের লাইফ সেশনে সম্ভব নয়, আমি পুরো সূরাটি থেকে 15টি লাইফ লেসন বের করে এনেছি, যে এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষা, আমাদের জীবনের পাথেয়, আমাদের জীবনের চলতি পথের পাঠ। এই 15টি শিক্ষা আজকে চতুর্থ পর্বে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তার আগে আমরা একটু দেখে নিতে চাই যে কারা কারা আপনারা আমাদের সাথে আমাদের ফেসবুক ভেরিফাইড পেজে এই লাইভ সেশন এবং ইউটিউবের লাইভ সেশনে যুক্ত হয়েছেন। শুরুতে আমরা একটু দেখে নিব বাংলাদেশ থেকে আপনারা কারা কারা যুক্ত হয়েছেন আমাদের ফেসবুকের লাইভে, এবং দেশের বাইরে থেকে, পৃথিবীর অন্যান্য দেশ থেকেও আপনারা কারা কারা যুক্ত হয়েছেন। আপনাদের নাম উল্লেখ করে দেশের কোন জেলা কিংবা দেশের বাইরে কোন দেশ থেকে আপনারা যুক্ত হয়েছেন আপনারা আমাদেরকে জানাবেন। রেদওয়ান ইসলাম যুক্ত হয়েছেন নওগাঁ জেলা থেকে। সৌদি আরবের দাম্মাম থেকে এমডি রাসেল যুক্ত হয়েছেন আমাদের সাথে। সাউথ আফ্রিকা থেকে আজকের এই দ্য হার্ট অফ দ্য কোরআনের সর্বশেষ পর্ব উপভোগ করছেন আলামিন হুসাইন নামে একজন দর্শক। ঢাকা থেকে আমাদেরকে শুনছেন রাশেদ খান। সৌদি আরব থেকে জাভেদ পাটোয়ারি। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন নোহা। কিশোরগঞ্জের ইটনা থেকে আমাদেরকে দেখছেন সাব্বির ইসলাম। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমাদের সাথে আশিক, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে আশিক দেখছেন আমাদেরকে সরাসরি। প্যারিস থেকে দেখছেন মোল্লা শাহিদুল। কাতার থেকে দেখছেন আতিক হাসান। ফেনী থেকে নোবেল আমাদের সাথে যুক্ত হয়েছেন। তোফাজ্জল মাহমুদ। ভোলা থেকে আশরাফুল ইসলাম আশিক। প্যারিস থেকে আহমেদ জায়েদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। যুক্তরাষ্ট্র থেকে সাদিক ইসলাম, তিনি আমাদেরকে
দেখছেন, সৌদি আরব থেকে দেখছেন নাইম ইসলাম, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের এই লাইভটিতে প্রায় আমাদের ফেসবুক ভেরিফাইড পেজে ৬,২০০ জন দর্শক ও শ্রোতাবৃন্দ যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। কুমিল্লা থেকে সালমা আক্তার দেখছেন, জামালপুর থেকে দেখছেন আবির আহসান, আয়ারল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম, চিটাং থেকে সাইমা সাদিয়া। যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই লাইভ সেশনটি দেখছেন তাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা একটু দেখে নিব যে আমাদের ইউটিউবে মিজানুর রহমান আজহারি নামে যে ভেরিফাইড ইউটিউব চ্যানেল, সেখান থেকে কারা কারা যুক্ত হয়েছেন। সেখানে অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। পাবনা থেকে যুক্ত হয়েছেন, কুষ্টিয়া থেকে আশিক যুক্ত হয়েছেন, যশোর থেকে রাকিব যুক্ত হয়েছেন, আব্দুল হান্নান ঠাকুরগাঁও থেকে, সিলেট থেকে সাইফুর রহমান, বরিশাল থেকে মোহাম্মদ ইমন, ভারতের হুগলি জেলা থেকে দ্য পাথ অফ দিন যুক্ত হয়েছে, তারপর বরগুনা থেকে মিরাজুল ইসলাম নামে একজন যুক্ত হয়েছেন, বরিশাল থেকে মোহাম্মদ ইমন যুক্ত হয়েছেন, তাওহিদ ফুলতলা থেকে, খুলনার ফুলতলা, কুয়েত থেকে যুক্ত হয়েছেন সোহাগ আহমেদ, ভারতের হুগলি থেকে যুক্ত হয়েছেন, ময়মনসিংহ থেকে সুলতানা রানী, শরীয়তপুর থেকে আমাদের সাথে ইউসুফ হোসেন নামে যুক্ত হয়েছেন, ফ্রান্স থেকে, চট্টগ্রাম থেকে, নীলফামারী থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, মাদারীপুর থেকে, অনেক জেলা থেকে, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, র্যান্ডমলি আমাদের দর্শক ও শ্রোতাবিন্দু তারা কমেন্টস করে যাচ্ছেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমরা দ্য হার্ট অফ দ্য কোরআন বা কোরআনের হৃদয় শিরোনামের 4 পর্বের ধারাবাহিক কোরআনিক লাইভ সিরিজের চতুর্থ পর্ব বা সর্বশেষ পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। সম্মানিত সুধী, আজকের পর্বে আমরা সূরা ইয়াসিন থেকে প্রাপ্ত যে লাইফ লেসনগুলো আমাদের জীবনের জন্য শিক্ষা আছে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি রিকোয়েস্ট করব যারা লাইভটি দেখছেন আপনারা শেয়ার করবেন, ইউটিউব থেকে বা ফেসবুক থেকে শেয়ার করুন, যাতে করে মানুষ কোরআনের কথাগুলো শুনতে পারে, আলোকিত করতে পারে তাদের জীবন। আমরা বলেছিলাম মোট 15টি লেসন নিয়ে আজকে আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সর্বপ্রথম সূরা ইয়াসিন থেকে প্রাপ্ত যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য যে দ্য লেটেস্ট ভার্সন অফ রেভেলেশন, সর্বশেষ যে রেভেলেশন বা ওহী বা প্রত্যাদেশ পাঠিয়েছেন আকাশ থেকে আসমানি কিতাব, সেটা হচ্ছে কোরআন। এবং এই কোরআনের ব্যাপারে তিনি সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতে শপথ করে বলেছেন যে ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ, অথবা এমন কোরআন যেটা হাকিম, যেটা ভার্ডিক্ট দিতে সক্ষম, বিচার করতে সক্ষম, রায় দিতে সক্ষম, এমন কোরআনের শপথ, অথবা কোরআন মুহকাম, অর্থাৎ ওয়েল কানেক্টেড, পারফেক্টলি কানেক্টেড, ওয়েল নেট। এই লেসনটা আমরা এই আয়াত থেকে পাই যে কোরআনের প্রতিটি আয়াত এটা ইন্টারকানেক্টেড। কোরআনের প্রত্যেকটি কথা একটার সাথে আরেকটা ওয়েল নেট। আমরা যে জাল দেখি, জালের সুতাগুলো যেমনি একটার সাথে একটা ইন্টার রিলেটেড, ইন্টারকানেক্টেড, তেমনি কোরআনের প্রতিটি আয়াত একটার সাথে একটা পারফেক্টলি কানেক্টেড, কমপ্লিটলি ওয়েল নেট। কোরআনের এক কথার সাথে আরেক কথায় কোনো বৈপরীত্য নেই, কোনো কন্ট্রোভার্সি নেই, বরং কোরআনের এক অংশ আরেক অংশকে ব্যাখ্যা করে দেয়। কোরআনের কোথাও যদি আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে কিছু উল্লেখ করেন, অন্য জায়গায় এটা ইন ডিটেইল তিনি আলোচনা করেছেন। কোরআনের এক জায়গায় তিনি যদি খুব অল্প তথ্য দিয়ে কোনো ঘটনা তিনি বর্ণনা করেন, কোরআনের অন্য জায়গায় বিস্তর আলোচনা তিনি করেছেন। অর্থাৎ আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের এক অংশ অন্য অংশকে ব্যাখ্যা করে দেয়, এক্সপ্লেইন করে দেয়। এবং কোরআনের প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি কথা, প্রতিটি বার্তা এটা পারফেক্টলি কানেক্টেড, ওয়েল নেট, একটার সাথে একটা কানেক্টেড। এর কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। পৃথিবীর কোনো মানুষের কথা এরকম ওয়েল কানেক্টেড হয় না। আপনি যত বড় স্কলার, বিদ্বান, জ্ঞানী ব্যক্তির কথা বলেন, দেখবেন যে তার জীবনের এক সময়ে তিনি এক ধরনের চিন্তা লালন করতেন, তার যখন ম্যাচিউরিটি চলে আসে বা আরও ফার্দার নলেজ তিনি অ্যাকোয়ার করতে পারেন, তখন তিনি অন্য কথা বলেন। এটাই মানুষের স্বাভাবিক নিয়ম। মানুষ সবসময় একই ধরনের চিন্তা লালন করে না। তার কাছে যখন সত্য এসে ধরা দেয়, সে নতুন কিছু জানতে পারে, সে নতুন ধরনের চিন্তা চেতনা পোষণ করে। তো কোরআনে আপনি এরকম পাবেন না। কোরআনের প্রতিটি কথা পারফেক্টলি কানেক্টেড, কমপ্লিটলি ওয়েল নেট। এর কারণ এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা।
এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না এসে অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে তোমরা এতে অনেক বৈপরীত্য দেখতে পেতে। অনেক লেখকের বই তো আপনি, কোনো লেখকের যে অনেক বই থাকে, দেখবেন যে তার কোনো এক বইয়ের কথার সাথে অন্য কথার অনেক সময় অমিল পাওয়া যায়, গরমিল পাওয়া যায়, বৈপরীত্য পাওয়া যায়, কারণ প্রতিনিয়ত সে নিজেকে ডেভেলপ করে। কোরআনে এটা আপনি পাবেন না। কোরআনের এক আয়াত অন্য আয়াতকে ব্যাখ্যা করে, একটা আরেকটাকে সাপোর্ট করে, পরিপূরক, সম্পূরক, অমিল নেই, কন্ট্রোভার্সি নেই, বরং আপনি হারমোনি খুঁজে পাবেন, ওয়েল কানেক্টেড। এর কারণ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তারা সেখানে অনেক ইখতিলাফ দেখতে পেত, মতবিরোধ দেখতে পেত, কিন্তু সেটা কোরআনের ভেতরে নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। কোরআনের সামনে দিয়ে, পেছন দিয়ে নতুন করে কিছু কোরআনে ঢুকতে পারবে না। কোরআনের ভেতরে কিছু অনুপ্রবেশ করানো সম্ভব নয়, কোনো ভুল তথ্য, মিথ্যা তথ্য এটা কোরআনে ঢুকানো সম্ভব নয়, কারণ এটা তানজিলুম মিন হাকিমিন হামিদ, প্রজ্ঞাময়, সুপ্রশংসিত, স্বপ্রশংসিত আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। ফলে কোরআনের মধ্যে নতুন করে কোনো ভুল ভাল ভ্রান্তি এটা ঢুকবে না, কারণ এটা ওয়েল প্রোটেক্টেড। তাহলে এই প্রথম লেসনটা আমরা জানলাম যে কোরআনের এভরি সিঙ্গেল ভার্স অফ দ্য কোরআন ইজ ওয়েল প্রোটেক্টেড, পারফেক্টলি কানেক্টেড এবং কমপ্লিটলি ওয়েল নেট, একটা আরেকটার সাথে জুড়ে আছে। ওয়াল কোরআনিল হাকিম মানে ওয়াল কোরআনিল মুহকাম, সুদৃঢ়, ফার্ম, পাকা পোক্ত কোরআনের শপথ, যে কোরআন এক আয়াত আরেক আয়াতকে সাপোর্ট করে, এক্সপ্লেইন করে, ওয়েল কানেক্টেড থাকে, আর কোনো বৈপরীত্য কোরআনে খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে টাইমলেস মিরাকেল। সময় ছাপিয়ে, যুগ ছাপিয়ে, কাল ছাপিয়ে কিয়ামত পর্যন্ত কোরআন তার গাইডেন্স বিলাতে থাকবে মানুষের জন্য। আল্লাহু আকবার। এই ফার্স্ট লেসনটা আমরা সূরা ইয়াসিন থেকে পাই। 2 নম্বর যে লেসনটি পাই সেটি হচ্ছে, জেনে বুঝে যে ব্যক্তি সত্য প্রত্যাখ্যান করে তার নসিবে আল্লাহ তাআলা হেদায়েত রাখেন না। আপনি হেদায়েতকে চিনতে পারছেন না, কোনটা সত্য জানতে পারছেন না, আপনি খুব চাচ্ছেন আসলে সত্য কোনটা, মহাসত্য কোনটা, সেটাকে গ্রহণ করার, হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ রাইট, এটা খুঁজতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন। আপনার পক্ষে সত্য খুঁজে পাওয়া সম্ভব, আপনার পক্ষে হেদায়েতের দেখা পাওয়া সম্ভব, আপনার গাইডেড হওয়া সম্ভব, কিন্তু আপনি জানেন যেটা সত্য, কিন্তু প্ল্যান করেছেন আপনি মানবেন না, আপনার পক্ষে হেদায়েত পাওয়া সম্ভব নয়। এটাই হচ্ছে কোরআনের দৃষ্টিভঙ্গি। এবং আল্লাহ তাআলা এটা অনেক জায়গায় বলেছেন। সূরা ইয়াসিনের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বিশ্বনবীকে অ্যাড্রেস করে বললেন যে, ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নবী হে, ওদেরকে আপনি, কুরাইশদেরকে যারা এরকম গোয়ার্তুমি করছে, সীমালঙ্ঘন করছে, বাড়াবাড়ি করছে, তারা জানে সত্য, কিন্তু প্ল্যান করেছে সত্য হলো আমরা মানব না, যেহেতু আমাদের চিন্তার বিপরীত, আমাদের বাপ দাদার সেই ধর্মকে আঁকড়ে ধরে রাখবো, আমরা মূর্তির পূজাই করব, পৌত্তলিকতাকেই আমরা বেছে নিয়েছি। এই চিন্তা নিয়ে যারা বসে আছে গো ধরে, তাদেরকে আপনি হেদায়েত দিতে পারবেন না। সাওয়াউন আলাইহিম, সমান সমান, সতর্ক করেন বা না, ওয়ার্নিং দেন আর না দেন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। সূরা বাকারায় আল্লাহ তাআলা এটা আরো চমৎকার করে বলেছেন যে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, খেতাম মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন, এই অন্তরে আর হেদায়েতের নূর ঢুকবে না। তাদের কানে আল্লাহ সিল মেরে দিয়েছেন, চোখে আল্লাহ পর্দা দিয়েছেন, তারা সত্যকে দেখে না। তাহলে অনেকে বলে যে আল্লাহই তো পর্দা দিয়েছে, আল্লাহই তো সিল মেরেছে, তো আমি হেদায়েত পাবো কি করে? না, এটা আল্লাহর ফাইনাল ফায়সালা। যখন আল্লাহ দেখে যে সে শুধু টালবাহানা করে, সত্যকে দেখে জেনে জেনেও সত্যকে মানে না, তখন আল্লাহ তাআলা এই স্ট্রিক্ট ডিসিশন নেন যে আমি তার হৃদয়ে সিল মোহর মেরে দিলাম, খেতাম মেরে দিলাম, তার নসিবে হেদায়েত নেই। তাহলে 2 নম্বর যে লেসনটা আমরা পাই সেটা হচ্ছে, জেনে বুঝে সত্যকে যদি আপনি এই সুস্পষ্ট আমলনামায় আল্লাহ তুলে রেখেছেন। কোনো কোনো তাফসির এসেছে না, ইমাম মুবিন্দার উদ্দেশ্য হচ্ছে লাউহে মাহফুজ, আল্লাহ সব লিখে রেখেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা বলে, প্রতিদিন যে কথা বলে, মুখনিসৃত যে শব্দ, প্রতিটা শব্দ আল্লাহ টুকে রাখেন, রেকর্ড করে রাখেন, পালাবার কোনো সুযোগ নেই, ছাড় পাওয়ার সুযোগ নেই, বেঁচে যাওয়ার সুযোগ নেই, যা করি আমরা লিখে রাখি, আল্লাহ তাআলা লিখে রাখেন। সো আমরা ভালো কাজ করেও যারা দুনিয়াতে বিপদের মুখোমুখি হই, জুলুমের শিকার, আমাদের এখানে আশা জাগা নিয়ে একটা বার্তা যে এগুলো কিন্তু আল্লাহ লিখে রেখেছেন, এর প্রতিদান, রিওয়ার্ড আমি পাবো, এগুলো জমা হচ্ছে।
আমার অ্যাকাউন্টে এগুলো জমা হচ্ছে, আমি মাজলুম, আমাকে মানুষ ভুল বুঝেছে, সমাজ আমাকে ভুল বুঝেছে, কিন্তু আল্লাহ বলে আমি ভুল বুঝিনি, তোমার সব কাজ আমি লিখে রেখেছি, ভালো করলে ভালোর প্রতিদান তুমি পাবে, খারাপ করলে খারাপের প্রতিদান তুমি পাবে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, প্রতিটি কাজ ওয়েল ডকুমেন্টেড ম্যানারে লিখে রাখা হচ্ছে, সংরক্ষিত হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে। তাহলে এটা আমরা শিখলাম। সো আমরা বিশ্বাসীরা আমরা যেন যে কোনো কাজ করার আগে, যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে, স্টেপ ফেলার আগে আমরা যেন ভাবি যে এই কাজটা কিন্তু ডকুমেন্টেড থাকবে। আমরা যখন মানুষের সামনে কিছু করি তখন খুব সাবধানে কথা বলি, আমরা ক্যামেরার সামনে যখন কিছু করি বলি সাবধানে বলি, কারণ এটা রেকর্ডেড, ডকুমেন্টেড। তা আল্লাহ তাআলা বলেন এরকম ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে আমি সব কিছু সিসি ক্যামেরার মতো টুকে রাখছি, তুলে রাখছি, লিপিবদ্ধ করে রাখছি, আর সংরক্ষিত থাকছে আমার কাছে। সো আমরা যেন আমাদের প্রতিটি কাজ করবার আগে ভেবে নেই যে এই কাজগুলো রেকর্ডেড হচ্ছে। সো এগুলো কি আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে আমি চলছি, নাকি এমন কাজ করছে যে কাজ আল্লাহ তাআলা ক্রোধান্বিত হচ্ছেন আমাদের উপর। আমাদের প্রতিটি কাজ করার আগে এটা ভেবে নেওয়া উচিত। সম্মানিত সুধী, সূরা ইয়াসিন থেকে 4 নম্বরে যে লেসনটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা অনেক রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, এবং তারা প্রত্যেক রাসূল, অল প্রফেটস দে বেয়ারিং দ্য সেম মিশন, একই মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, রিসালাতকে মেনে নেওয়ার আহ্বান করেছেন, এবং আখিরাতের দাওয়াত তারা দিয়েছেন। এবং প্রত্যেক নবী একে অপরকে কোঅপারেট করেছেন, কেউ কারো বিরোধী ছিলেন না। যেমন মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম একই সময়ের নবী, দুই ভাই, তাই বলে কেউ কারোর প্রতি জেলাসি করেননি, বিরোধিতায় নামেননি, কোঅপারেশন, কোলাবোরেশন এটা করেছেন। লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম একই টাইমের নবী। লূত আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। একে অপরকে কোঅপারেট করেছেন, কোলাবোরেশন করেছেন। আমরা সূরা ইয়াসিনের দ্বিতীয় পর্বেও দেখেছি কোন এক জনপদে তাদের হেদায়েতের জন্য আল্লাহ একসাথে দুজন রাসূল প্রেরণ করলেন, একই মিশন, একই কাজ, একে অপরের সহকর্মী, সহধর্মী, সহমর্মী, কোঅপারেশনের জন্য দুজন মিলে যাতে দাওয়াতি কাজ করতে পারে। দুজনের দাওয়াতে কাজ হচ্ছে না, আল্লাহ রিইনফোর্সমেন্ট করলেন, আরো একজন নবী পাঠালেন। চিন্তা করেন, সুবহানাল্লাহ, এক এলাকার হেদায়েতের জন্য তিনজন নবী, আল্লাহর পাঠানো তিনজন নবী একই মিশনে, হ্যাভিং দ্য সেম মিশন, সেম প্রজেক্ট, সেম স্লোগান, আনি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, কেন আল্লাহকে ছেড়ে অন্য কিছুর ইবাদত করো। এই কথা বলার জন্য তিনজন এসেছেন, কিন্তু তিনজনের মধ্যে কোনো ধরনের বিরোধ ছিল না, হিংসা ছিল না, একে অপরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, এটা ছিল না। আল্লাহু আকবার। ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, সূরা ইয়াসিন সাক্ষী আল্লাহ বলেন তাদের কাছে দুজন রাসূল পাঠালাম, ফাকাযযাবুহুমা, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হলো, ফাআযযাজনা বিসালিস, তৃতীয়জন পাঠালাম, তারা এসে বলল আমরা রাসূল। তাহলে দেখুন এক কাজের জন্য আল্লাহ তিন নবী পাঠিয়েছেন, তিনজন মিলে মিশে একাকার হয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন। আল্লাহু আকবার। এখান থেকে আমাদের শিক্ষা কি? আমরা এখন স্কলাররা যারা আছেন, দাঈরা যারা আছেন, ওলামারা যারা আছেন, তাদের সেম মিশন, প্রতিটি ইসলামিক দলের একই মিশন, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর বাণীকে অন্য সব কিছুর উপরে প্রাধান্য দিতে চায়, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায়। সবার যদি উদ্দেশ্য একই হয় তাহলে এত বিভেদ কেন আমাদের মধ্যে, এত কন্ট্রোভার্সি কেন, একে অপরের প্রতি এরকম জেলাসি কেন? আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটাকে যদি আমরা সামনে আনি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে একজন স্কলার আরেকজনের স্কলারের ব্যাপারে সমালোচনা করছেন, একেবারে উলঙ্গ সমালোচনা, অন্যকে হেয় করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন। সামান্য যে শিষ্টাচার, এই শিষ্টাচারকে ভায়োলেট করে শিষ্টাচার বহির্ভূত কথা বলছেন, মাঝে মাঝে আগ্রাসী হয়ে ফেরোসাস হয়ে কথা বলছেন। যেহেতু শুধু কথা বলার সুযোগ আছে, কিন্তু হয়তো ক্ষমতা থাকলে তাদের উপর ঝাঁপিয়ে পড়তেন। এজন্য আল্লাহ তাআলা আলেমদেরকে ক্ষমতা দিচ্ছেন না বাংলাদেশে। এত দল ইসলামপন্থীদের হাতে ক্ষমতা নেই, কারণ হয়তো এই কাজটাই আমরা করব। আমরা যাদেরকে পছন্দ করি না, যাদের ব্যাপারে আমাদের জেলাসি, অ্যালার্জি, আমরা তাদের উপর হামলে পড়ব। তো এখনও আমরা ক্ষমতা পাওয়ার উপযোগী হইনি, ওই ব্রডার লিডারশিপে যাওয়ার উপযোগী আমরা এখনও হইনি। সূরা ইয়াসিনের দ্বিতীয় পর্ব থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যেহেতু আমাদের মিশন এক, আমাদের ভিশন এক, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চাই,
কোরআনের কথা ছড়িয়ে দিতে চাই, সত্য সুন্দর কল্যাণের বাণী আমরা ছড়াতে চাই। সবার কাজ যেহেতু এক, সো একে অপরের সাথে কোঅপারেশন থাকা উচিত, কোলাবোরেশন থাকা উচিত, সহমর্মী হওয়া উচিত, একে অপরকে সাপোর্ট করা উচিত। আমার ভাই তো আমার কাজটাই করছে, নবীওয়ালা কাজই তো করছে, দিনী দাওয়াতের কাজই তো করছে, এই বিশাল কাজ করে সে আমার দায়িত্ব আরো হালকা করে দিচ্ছে, তো সে তো আমার সহযোগী। এই চিন্তা চেতনা যেন দায়ীদের মধ্যে থাকে, তাদের মধ্যে যেন পারস্পরিক কোলাবোরেশন থাকে, কোঅপারেশন থাকে, একে অপরের সাথে মিলে, যেহেতু সেম প্রজেক্ট সেম মিশন, এভাবে যেন আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে সূরা ইয়াসিনের শিক্ষা। আমরা কোরআন পড়ব কিন্তু লেসনগুলো মানব না, এবং বিশেষ করে আলেমদের মধ্যে, দায়ীদের মধ্যে এই বিভেদগুলো চোখে পড়বে। এটা খুবই বিব্রতকর, খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের দেশের ওলামাদেরকে, স্কলার্সদেরকে, দায়ীদেরকে একই প্ল্যাটফর্মে এসে একে অপরের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা, সাপোর্ট, কোঅপারেশন রেখে যেন আমরা একই মিশনে, একই প্রজেক্টে কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে এই মিশন, এই লেসনটা আমরা পাই যে সব নবী একই মিশনে এসেছেন, একে অপরকে কোঅপারেট করেছেন। সো আমরাও যারা দিন প্রচার করতে চাই, যেহেতু একই মিশন, আমাদের কোলাবোরেশন, কোঅপারেশন থাকা উচিত। 5 নাম্বার যে লেসনটা আমরা সূরা ইয়াসিন থেকে পাই সেটা হচ্ছে, সব নবীরা বলেছেন যে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যে 3 জন নবীকে আন্তাকিয়া জনপদে পাঠানো হয়েছে ওনারাও এটাই বলেছেন। 17 নম্বর আয়াতে আপনি পাবেন সূরা ইয়াসিনে, তারা বলেছেন যে ওমা, তাদেরকে যখন প্রত্যাখ্যান করা হচ্ছিল যে না তোমরা আল্লাহর পাঠানো রাসূল না, তখন তারা বলল ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমরা তো সত্য তোমাদের কাছে প্রচার করলাম, সব বলে দিলাম, এখন মানো কি না মানো এটা তোমাদের, আপ টু ইউ, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, পৌঁছে দেয়া ছাড়া আমরা বাণীবাহকের কাজ করি, বার্তাবাহকের কাজ, আর বাকিটা আমার দায়িত্ব না, বাকিটা আল্লাহ দেখবে, বাকি দায়িত্ব তোমার। সো দায়ীদেরও এখান থেকে শিক্ষা হচ্ছে যে আমাদের কাজ পৌঁছে দেয়া, ক্লিয়ার কমিউনিকেশন, হার্ট পেনেট্রেটিং কমিউনিকেশন, যেটা এমনভাবে দিনকে, দিনের কথামালাকে, দিনের লেসনকে, শিক্ষাকে শ্রোতাদের কাছে, গণমানুষের কাছে স্মার্টলি প্রেজেন্ট করা, যাতে করে তারা ইসলামকে বুঝতে পারে সহজে। এত চমৎকার লাইফস্টাইল আমাদের কাছে থাকার পরেও এটাকে যদি আমরা স্মার্টলি প্রেজেন্ট করতে না পারি, এত চমৎকার জীবন ব্যবস্থা আমরা বিলং করার পরেও আমরা যদি বস্তা পচা এই সমস্ত ইজম, মতবাদের উপর ইসলামকে বিজয়ী করতে না পারি, এত চমৎকার আল্লাহর দেয়া গাইডেন্স আমাদের কাছে থাকার পরেও, দ্য লেটেস্ট ভার্সন অফ রেভেলেশন কোরআন আমাদের কাছে থাকার পরেও জাস্ট স্মার্ট প্রেজেন্টেশন না হওয়ার কারণে, সুন্দরভাবে উপস্থাপন করতে না জানার কারণে আমরা যদি পিছিয়ে পড়ি, এটা হবে খুবই দুঃখজনক ব্যাপার। সম্মানিত সুধী, আমাদের কাজ হচ্ছে স্মার্টলি দ্য বিউটি অফ ইসলাম মানুষের কাছে তুলে ধরা। মানবে কি মানবে না এটা তাদের ব্যাপার। জোর করা, কাউকে জাজ করা, এটা নবীদেরও কাজ নয়, দায়ীদেরও কাজ নয়। নাহনু দুআত লাসনা খুদাত, আরবরা বলে যে আমরা দাঈ ইলাল্লাহ, আমরা শুধু ডাকি, আমরা জাজ করি না। আমরা প্রায় মানুষকে জাজ করি, অন্যদেরকে ছোট করি, খাটো করি, সে ভালো না, সে ইসলামের পথে নাই, সে হকের উপরে নাই, তারা কেউ হক না, আমরাই শুধু হক। এগুলো হচ্ছে মুনাফিকদের আলামত, এবং পাশাপাশি এগুলো ইহুদিদেরও আলামত। সো দায়ীর কাজ হবে আল বালাগুল মুবিন, ক্লিয়ার কমিউনিকেশন, পৌঁছে দেওয়া সুন্দরভাবে। হেদায়েত কার নসিবে আছে না আছে আমরা জানি না। বিষ্ণুবিকে আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে মোহাম্মদ তুমি দারোগা হয়ে তো আসো নাই, তোমাকে দারোগা বানাইনি আমি, তোমাকে আমি দারোয়ান বানাইনি যে তুমি কুরাইশদের পিছনে পিছনে ঘুরতেই থাকবে। ক্লিয়ারলি পৌঁছে দাও, দ্যাটস ইট। মানবে কি মানবে না এটা তাদের উপর। আর তুমি চাইলেই নবীরা যে হকের উপর আছেন এটার প্রমাণ হচ্ছে তারা দাওয়াতি কাজের কোনো বিনিময় চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন কষ্ট করেছেন, দাওয়াতি কাজ করেছেন, কিন্তু কোনো ডিমান্ড করতেন না, বিনিময় চাইতেন না। নবীদের কাজ ছিল এটা। সো দায়ীদের কাজও এটা যে তারা দাওয়া করবেন লিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তারপরে যদি তাকে কেউ উপহার দেয় সেটা সে নিতে পারে, তাকে যদি অনারাম দেওয়া হয় সেটা সে সানন্দে নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেওয়া হলে তিনি নিতেন, কেউ সানন্দে কিছু দিতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন। কিন্তু দাওয়া কাজের জন্য ডিমান্ড করা এবং প্রতিদান চাওয়া, এটাকে আবশ্যক করা, এটা নিষেধ, এটা দায়ীদের বৈশিষ্ট্যের সাথে যায় না। 2 নম্বর হচ্ছে ওয়াহুম মুহতাদুন, রাসূলরা হেদায়েত প্রাপ্ত, তারা কোনো দুনিয়াবি কিছু ডিমান্ড করে না, চায় না, আল্লাহর খুশির জন্য সত্য কথা বলে যায়, দিনের দাওয়াত দিতে থাকে, এটা হচ্ছে তারা হক হওয়ার একটা প্রমাণ। 2 নম্বর হচ্ছে মুহতাদুন, রাসূলরা হেদায়েত প্রাপ্ত, অনুপম চরিত্রের অধিকারী,
কথাবার্তা, তাদের লেনদেন সব কিছু অত্যন্ত চমৎকার। সো দায়ীদেরও এই বৈশিষ্ট্য থাকতে হবে। এক, দিনই কাজ তারা আল্লাহ সন্তুষ্টির জন্য করবে, কোনো প্রতিদান তারা ডিমান্ড করবে না, চাইবে না। এমনি কোনো সম্মানই তাদেরকে আসলে সেটা গ্রহণ করবে, উপহার তারা গ্রহণ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, নবীরা এটা করতেন। এবং তারা হেদায়েতের উপর অটল থাকতে হবে। আমি হেদায়েতের দাওয়াত দেই এজ এ দায়ী, কিন্তু আমার মধ্যে হেদায়েত নাই, তাইলে তো হবে না। একজন দায়ীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য একজন দায়ী মুত্তাকি হবে। একজন দায়ীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য সে যা বলে সে নিজেও আমল করবে। একজন দায়ীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার কথাবার্তা, আচরণ, লেনদেন এটা ট্রান্সপারেন্ট হবে, পরিচ্ছন্ন হবে। সো এই আয়াত থেকে কাদেরকে আমরা ফলো করব এটা আল্লাহ বলে দিয়েছেন। আমরা কার ফলোয়ার হব? এক হচ্ছে ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরা, দিনই কাজে যারা কোনো প্রতিদান ডিমান্ড করে না তাদের অনুসরণ করো, এবং যারা হেদায়েতের উপর অটল আছে, যারা তাকওয়া অবলম্বন করে, যারা ইলম অনুযায়ী আমল করে, এই জাতীয় দায়ীদেরকে আমাদের ফলো করতে হবে। এই ব্যাপারটি আমরা সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত থেকে পাই। 7 নম্বর যে লেসনটা আমরা সূরা ইয়াসিন থেকে জানতে পারি সেটা হচ্ছে এ জগতের সব কিছু আল্লাহর দেয়া বিধান মেনে চলে। আল্লাহর দেয়া একটা বিধান আছে, সব কিছু এটা মানে, কারণ গোটা জগৎটাই তো তার, জগৎ যার, আইনও চলবে তার। এই কথাগুলো আমরা সূরা ইয়াসিনের 38, 39, 40 নম্বর আয়াতে পাই। সেখানে আল্লাহ বলেছেন সূর্যকে ঘোরার প্রদক্ষিণের একটা সময় বেঁধে দিয়েছে, কত দিন কত বছর ঘুরবে, কতটুকু স্পিডে ঘুরবে, কিভাবে তার পক্ষে প্রদক্ষিণ করবে, ওই পর্যন্ত সে ঘুরবে। যেদিন কিয়ামত হবে থেমে যাবে, ওই সফটওয়্যার সূর্যের মধ্যে দিয়ে দেওয়া আছে। চাঁদ কিভাবে ঘুরে প্রতি মাসে কি অবস্থানে যাবে আল্লাহ আদেশ দিয়েছেন, ওই আদেশ চাঁদ পালন করছে। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, কত ঘন্টা পরে আসবে, কিভাবে আবর্তিত হবে আল্লাহ তাআলা তাদের জন্য আইন করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন। তারা মানে জগতের সব আল্লাহর বিধান মানে, কিন্তু আমরা আল্লাহর বিধান মানতে চাই না। আমরা বিধান মানতে চাই না। আল্লাহ গোটা বিশ্ব যখন তিনি সৃষ্টি করলেন, সৃষ্টি করে তিনি ফাকাল লাহা, আসমানকে, ওয়ালিল আরদি, জমিনকে বললেন ইতিয়া তাওআন আও কারাহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ বললেন ইচ্ছায় অনিচ্ছায় আমার কাছে আসো। তারা বললেন আল্লাহ তাইঈন, আমরা অনুগত হয়ে তোমার কাছে আসলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা, আকাশ জমিনে যা আছে সব কিছু সারেন্ডার করে আল্লাহর আইন মেনে চলে, সব কিছু। কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এই পৃথিবীতে যা আছে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে। আকাশ আল্লাহর তাসবিহ পড়ে, জমিন আল্লাহর তাসবিহ পড়ে, বাতাস আল্লাহর তাসবিহ পড়ে, সাগরের ঢেউগুলো আল্লাহর তাসবিহ পড়ে, পাহাড় আল্লাহর তাসবিহ পড়ে, বজ্রপাত আল্লাহর তাসবিহ পড়ে, পাখিগুলো আল্লাহর তাসবিহ পড়ে, বৃক্ষরাজি, মৎস্যকুল, প্রাণীকুল, পক্ষীকুল, সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু সে তাসবির ভাষা তোমরা বুঝো না, সেই কান তোমাদের নেই, তোমরা শুনতে পাও না। তাহলে জগতে যা আছে সব আল্লাহর নিয়ম মেনে চলে, কারণ পুরো জগৎটাই তার, তার নিয়মে এই পৃথিবী চলবে। সৃষ্টি যার, বিধানও তার, আইন চলবে তার। আমরা যেন আল্লাহর দেয়া বিধানে অনুগত হতে পারি, আল্লাহর আদেশের সামনে আমরা যেন সারেন্ডার করতে পারি, মাথা যেন পেতে দিতে পারি, এই মানসিকতা আমাদের গঠন করতে হবে। এই শিক্ষাটা আমরা পাই, সব কিছু আল্লাহর দেয়া বিধান মেনে চলে। সূরা ইয়াসিনের 8 নম্বর লেসন হচ্ছে একটা সময় আসবে মানুষ যেদিন কিয়ামতকে চাক্ষুষ দেখবে, সেদিন সব কিছুর চাক্ষুষ প্রমাণ হয়ে যাবে। সেদিনটা আসবে যখন মানুষ দেখবে, তখন সব কিছু তার কাছে ফকফকা হয়ে যাবে, পরিষ্কার। এটা আমরা বলেছি সূরা ইয়াসিনের 51 এবং 52 নম্বর আয়াতে, যে ওয়ানুফিখা ফিস সূর, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, জেনারেশন টু জেনারেশন কবর থেকে, জমিন থেকে লাশগুলো উঠবে। উঠে কি বলবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কে জাগালো রে আমাদেরকে ঘুম থেকে? হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, বলা হবে হ্যাঁ এটাই হচ্ছে রহমান বলেছিলেন, কিয়ামত যে হবে এটাই সেদিন। সম্মানিত সুধী, একটু খেয়াল করুন ওই দিনটা কেমন হবে যখন আমরা কবর থেকে উঠব, এবং যখন আমরা সেই দৃশ্য দেখব আমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছিলেন, নবীরা বলেছিল, আলেমরা বলেছিল। সেদিন সব ক্লিয়ার হয়ে যাবে। এই দুনিয়াতে যারা নাস্তিক বলে নিজেদেরকে পরিচয় দেয়, যারা বলে স্রষ্টা বলতে কিছু নাই, মৃত্যুর পরে জীবন বলতে কিছু নাই, আমরা যদি তর্কের খাতিরে সাপোজ ধরেও নেই যে আসলে কিছুই নেই, যদিও আমাদের বিশ্বাস যে মৃত্যু পরবর্তী জীবন আছে, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহর বিচারের সামনে আমাদের মুখোমুখি হতে হবে, এটা আমাদের বিশ্বাস এবং এটা মহাসত্য বলে আমরা মানি। কিন্তু তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যে নাস্তিকরা যে বলে কিছুই নেই,
মৃত্যুর পরে সব শেষ। আসলেও যদি এরকম হয় নাস্তিকরা যেটা বলে, এতে আমাদের লস কোথায়? এতে আমাদেরও লস নেই, নাস্তিকদেরও লস নেই, মৃত্যুর পরে কিছুই নেই, আমরা সব মাটির সাথে মিশে শেষ হয়ে যাব। কিন্তু যদি আমাদের বিশ্বাস সত্য হয়, আমাদের নাস্তিক ভাইদেরকে আমি আহ্বান করে তাদের চিন্তার দুয়ারে একটু নক করতে চাই যে এই যে আমরা মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করি, যদি আমাদের কথা সত্য হয় তখন পরিস্থিতি কি হবে, তখন নাস্তিকদের অবস্থা কি হবে? তারা তো কবর থেকে উঠে বলবে মাম বাআসানা মিন মারকাদিনা হাযা, কে আমাদের ঘুম ভাঙালো? এবং সেই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি তারা যখন সেদিন দেখবে তখন বলবে হায় রে, কোরআনে যা এসেছিল, আলেমরা যা বলেছিল, নবীরা যে বার্তা নিয়ে এসেছিল তাই তো মিলে গেল, তাই তো পুরো হয়ে গেল। তো সেই দিন আফসোস করার আগে আমরা এখনই যেন বিশ্বাসী হই, আমরা যেন আমাদের আস্থা, ভয় এগুলো আল্লাহর জন্য আমরা যেন সাবেত করি। সম্মানিত সুধী, এই শিক্ষাটা আমরা পাই। সূরা ইয়াসিনের 9 নম্বর শিক্ষা হচ্ছে বিচার দিবসে, কিয়ামতের দিন, সেদিন কাউকে ঠকানো হবে না, কাউকে জুলুম করা হবে না। আমরা কত লাকি, আমরা বিচারক হিসেবে আল্লাহ তাআলাকে পেয়েছি। আমরা অনেক সময় দুনিয়ার বিচারে অনেক সময় হ্যাপি হই না, বাদী হ্যাপি বিবাদী হ্যাপি হয় না, বিবাদী হ্যাপি বাদী হ্যাপি হয় না। কারণ মানুষের দুর্বলতা থাকে, কারো প্রতি পক্ষপাত দুষ্টতা থাকে, অনেক বিষয় থাকে। কিন্তু কিয়ামতের বিচারে আমরা এমন একজনকে জাজ হিসেবে পেয়েছি, আল্লাহু আকবার। তিনি মুসলিমদেরকেও কোনো ফেভার দিবেন না, আবার নাস্তিকদের উপরে জুলুম করবে না, আল্লাহু আকবার। কাফির, নাস্তিক, মুশরিক, অবিশ্বাসী, পত্তলিক, তাদের প্রতি এক বিন্দু জুলুম আল্লাহ করবে না। এমন না যে আমরা আল্লাহকে ডেকেছি, আল্লাহর ইবাদত করেছি, সো আমাদেরকে তিনি অনেক ফেভার দিয়ে দিবেন, যা দেয়ার তাই দিবেন। আর যারা আল্লাহকে অবিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ জুলুম করবেন না, তাদের কৃতকর্মের যতটুকু পাওনা ততটুকুই বুঝিয়ে দিবেন। এই কথাটি সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াত আল্লাহ চমৎকারভাবে বললেন যে ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না, এবং তারা যা করেছিল শুধু অতটুকুই তাদেরকে বুঝিয়ে দেয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ জুলুম করবেন না। কোরআনের অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা বলেন মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি আমার কোনো বান্দার উপর জুলুম করি না। বিভিন্ন আয়াত আল্লাহ বলেছেন যে আমি জালিম নই, আমি জুলুম করি না, যে যতটুকু প্রাপ্য ততটুকু। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা। যাররা পরিমাণ ভালো করেছো তো সেটা পাবে, যাররা পরিমাণ খারাপ করেছো তো সেটা পাবে। সব কিছুর হিসাব সেদিন দেয়া হবে, কাউকে ঠকানো হবে না। আপনারা আশ্বস্ত থাকুন। আহকামুল হাকিমিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সূরা 3-এর শেষে আল্লাহ প্রশ্ন ছুড়েছেন, আমি কি আহকামুল হাকিমিন নই? সকল জাজেস, বিচারকদের মধ্যে কি আমি শ্রেষ্ঠ বিচারক নই? অবশ্যই। বালা ইয়া রাব্বানা, অবশ্যই আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক, এবং আপনাকে জাজ হিসেবে পেয়ে আমরা খুশি। আল্লাহ আল্লাহ বলেন সেদিন ঠকাবো না আমি কাউকে, বিন্দু পরিমাণ, সরষের দানা পরিমাণ জুলুম আমি করব না। এটা বলে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এটা হচ্ছে সূরা ইয়াসিনের 9 নম্বর শিক্ষা। সূরা ইয়াসিনের 10 নম্বর শিক্ষা হচ্ছে জান্নাতে জান্নাতবাসীরা যাই চাবে তাই পাবে। আই রিপিট, 10 নম্বর শিক্ষা হচ্ছে জান্নাতে জান্নাতীরা যাই চাবে তাই পাবে। আল্লাহু আকবার। এই কথাটি আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াতে বলেছেন যে লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। তাদের জন্য ফলের ব্যবস্থা থাকবে, আপ্যায়ন থাকবে, রিসেপশন থাকবে, ওয়েলকামিং রিসেপশন থাকবে, ওয়েলকামিং ড্রিঙ্কস থাকবে, তাদেরকে হেল্প করার জন্য ওয়েটার থাকবে গেলমান নামে, তাদেরকে এন্টারটেইন করার জন্য হুর থাকবে, পবিত্রা সঙ্গিনী থাকবে। আল্লাহ বলেন ফল থাকবে, আর ওয়ালাহুম মা ইয়াদউন, তারা সেখানে যা ডিমান্ড করবে, যা চাবে তাই পাবে। এটা হচ্ছে জান্নাতের একটা ফিচার, যে জান্নাতে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। পৃথিবীর কোথাও এটা নেই, কোনো 7 স্টার হোটেলেও নেই, কোনো রয়্যাল প্যালেসেও নেই। আপনি যা চাবেন তাই তারা হাজির করতে পারবে না মানুষের সীমাবদ্ধতার কারণে, কিন্তু জান্নাতে যা যাবেন তাই পাবেন। অনেকে বলে যে জান্নাতে কি এটা পাওয়া যায়? আমরা নানা সময় আমাদের দিনী ভাই বোনদের প্রশ্নের সম্মুখীন হই যে শায়েখ জান্নাতে কি এটা পাওয়া যায়? জান্নাতে কি আল্লাহ এটা দিবে? জান্নাত কি এটা মিলবে? এবং আমাদের ছোট্ট ছেলেমেয়েরাও প্রশ্ন করে, যে আমার মেয়ে আমাকে প্রশ্ন করে যে আব্বু জান্নাত থেকে এটা পাবো, ওটা পাবো, খেলনা দিবে, গাড়ি দিবে, ফল দিবে, ওটা দিবে, দোলনা দিবে। এই বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত যে প্রশ্নগুলো ছোটদের মাথায় আসে, তারা এই প্রশ্নগুলো করে থাকে। আল্লাহ তাআলা খুব এক্সপ্লিসিটলি বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মানে তোমাদের অন্তর যা চাইবে, তোমাদের ডিজায়ার যা চায়, তোমাদের আত্মাটা যা পেতে চায় তাই পাবে। যেটা তোমার ভাল লাগে, যেটা তুমি খুশি হও,
যেটাতে তোমার কমফোর্ট লাগে, যেটাতে তুমি প্লেজার পাও, আনন্দ পাও, সুখ পাও, হ্যাপিনেস পাও, সব পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা ডিমান্ড করবে তাই পাবে। বলতে দেরি, হাজির হতে দেরি নাই, এটা হচ্ছে জান্নাতের একটা কোয়ালিটি। আমি এটা চাই কিন্তু পাচ্ছি না, তাইলে জান্নাতে যে লাভ হইলো কি? আমি এইভাবে চাই, ওইভাবে পাচ্ছি না, তাহলে এটা জান্নাত হলো কি করে? জান্নাতে যে যেমন, যেরকম, যেভাবে, যেটা চাবে সেটাই মুহূর্তে সে পেয়ে যাবে। আল্লাহু আকবার। দিস ইজ কল জান্নাহ, প্যারাডাইস। তাহলে 10 নম্বর লেসন সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াত থেকে আমরা জানলাম জান্নাতে মানুষ যাই চাবে তাই সে পেয়ে যাবে। ওখানে না বলতে কিছু নেই। ল্যাকিংস, স্টক আউট, পাওয়া যাচ্ছে না, এখন নাই, পরে দিব, ঘাটতি, কমতি, এই ধরনের কোনো এক্সকিউজ নাই, কোনো কথা থাকবে না। আপনার মনে যা চাবে আল্লাহর জান্নাতে আপনি তাই পাবেন। সুবহানাল্লাহ। এটা ছিল সূরা ইয়াসিনের 10 নম্বর শিক্ষা। সূরা ইয়াসিনের 11 নম্বর শিক্ষা, সেদিন আমাদের নিজেদের হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা পাপ কাজ করবে। কারণ আমলনামা যখন বিশ্বাসীদের দেয়া হবে সামনে থেকে এসে ডান হাতে, হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে ফ্যামিলির লোকদের সাথে দেখা করবে, হ্যাপি, আসল হাসিটা হাসবে, চূড়ান্ত সফলতা, আমরা জান্নাতি। কিন্তু যারা জাহান্নামী, পেছন দিক থেকে এসে বাঁ হাতে আমলনামা দেয়া হবে, তাদের কান্না আর কে দেখে? তারা হায় হায় করবে, বলবে হায় রে, যদি আমরা মাটির সাথে মিশে যেতাম, যদি আমরা মরে যেতাম, যদি আমলনামা না দেয়া হতো। কিন্তু এই আফসোসে তখন কোনো লাভ হবে না। তখন তারা আল্লাহর কাছে অস্বীকৃতি জানাবে, আল্লাহ আমি তো এই কাজ করিনি, তোমার ফেরেশতারা মিথ্যা লিখেছে, ভুল লিখেছে, যা করিনি তা চাপিয়ে দিয়েছে আমার কাঁধে। এরকম যখন বলতে চাইবে, আল্লাহ তাআলা তাদের মুখটাকে সিলগালা করে দিবেন, মুখটাকে সেলাই করে দিবেন। এই কথাটা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন তোমার মুখকে আমি সিল্ড করে দেব, সিল আপ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত সেদিন কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার পা সাক্ষী দিবে তুমি কি করেছিলে। আল্লাহু আকবার। একটু চিন্তা করুন, যেই হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা খাইয়ে দাইয়ে পেলে পুষে তো পরিপুষ্ট করলাম, কত ক্লিন রাখি, ক্রিম মাখি, পারফিউম মাখি, সেই হাত, আমার নিজের হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার দেহ, আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সেদিন মানুষ আশ্চর্য হয়ে বলবে, কিরে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী কেন দিচ্ছ? ক্বালু, তারা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ যে কোনো জিনিসকে কথা বলার সুযোগ দিতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে সব পারেন। তো নানাভাবে আল্লাহ তাআলা প্রমাণ করে ছাড়বেন যে আমরা ভুল করেছি। যারা অন্যায় করে স্বীকার করতে চাইবে না, আল্লাহ প্রমাণ করেই ছাড়বেন যে না, এটা তুমি করেছো। তোমার হাত বলছে যে তুমি হাত দিয়ে এই কাজ করেছো, এটা ধরেছো। পা বলবে পা দিয়ে হেঁটে হেঁটে তুমি এই পাপের জায়গায় গিয়েছো। দেহের প্রতিটি অর্গান, অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সো ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে আল্লাহ শুধু সিসি ক্যামেরার মতো সব লিপিবদ্ধ করে রাখে, সংরক্ষিত করে রাখে, শুধু এটাই না, আল্লাহর কাছে 3 ফ্যাক্টর, 4 ফ্যাক্টরস, 5 ফ্যাক্টরস অথেন্টিকেশন আছে। আপনি স্বীকার করবেন না, আল্লাহ কিরামান কাতিবিনের আমলনামা দেখাবে যে দেখো লেখা আছে। আপনি বলবেন আল্লাহ তো আমি করি নাই, ফেরেশতারা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, তারা মিথ্যা লিখেছে। আল্লাহ তাআলা তখন আপনাকে সিল আপ করে দিবে, হাত পা সাক্ষী দেবে। সেটাও যদি আপনি না মানেন, আল্লাহ আপনার গলা থেকে একটা প্রিন্ট আউট বের করবেন, বলবেন যে দেখো তুমি যা বলেছো করেছো, এখানেও আরেকটা ফ্যাক্টর অথেন্টিকেশন আছে। আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা, প্রতিটা মানুষের গ্রীবা লগ্নে ছোট্ট একটা লকেট দিয়েছি। এই ছোট্ট একটা চিপের মধ্যে আপনি যা বলেছেন দুনিয়াতে সব ওখানে, আপনার আমলনামার বিভিন্ন কপি আল্লাহর কাছে থাকবে। আল্লাহ সেখান থেকে বের করে দেখাবেন যেটা আপনিই করেছেন। মানতে আপনাকে হবেই। প্রতিটা কাজ প্রমাণ করে করে আল্লাহ তাআলা আপনার কাছে সেটা দালিলিকভাবে প্রমাণ করবেন যে না, এটা আপনিই করেছেন, কারণ তিনি আহকামুল হাকিমিন। তাই সম্মানিত শুধু পাপের পথে পা বাড়ানোর আগে আমরা যেন এগুলো ভাবি, একটু যেন মাথায় রাখি, চিন্তা করি যে সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করছেন এবং আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে একদিন। এই শিক্ষাটা আমরা পাই। 12 নম্বর শিক্ষা আমরা সূরা ইয়াসিন থেকে পাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে আমাদের জন্য লেসন রেখেছেন। আমাদের জীবন চক্রে যদি আমরা একটু উপলব্ধি করতে পারতাম, আমরা যদি খেয়াল করি, আমরা ছোট ছিলাম, তারপর আমরা শৈশব শেষে কৈশোর, যৌবন, আমরা এখন জীবনের একটা মিডল এজে চলে এসেছি।
দাড়ি চুল পাকতে শুরু করেছে, শৈশব দেখলাম, কৈশোর দেখলাম, যৌবন দেখলাম, এখন প্রবৃত্তির দিকে মুভ করছি, লম্বা হায়াত পাইলে আমরা হয়তো বার্ধক্যের দিকে মুভ করব। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবনের চক্র। মানুষ চাইলে এটা বুঝতে পারে যে এই তো এভাবে তো রং ধরা যৌবন জং ধরে শেষ, জীবন শুরু হয়, এক একটা স্টেজ শেষ করে মানুষ অবিবাহিত থাকে, বিয়ে করে তারা কাপল হয়, তাদের ফ্যামিলিতে সন্তান আসলে তারা মা বাবা হয়, ওই সন্তান বড় হয়ে তারা বিয়ে করলে শ্বশুর হয়, আবার সন্তানের সন্তান হলে তারা নানা হয়, দাদা হয়। দিস ইজ লাইফ। এই ঘূর্ণয়ন চক্র, এই সার্কেলের দিকে তাকালেও আমরা জীবন বোধ আমরা পাবো। কীভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে এই লাইফ সার্কেল দিয়েছেন, জীবনচক্র দিয়েছেন। থাকবো না আমরা, আমাদের পূর্বপুরুষরা চলে গিয়েছেন। আমরা যদি আমরা ছোট বয়সে আমাদের বাবাদেরকে ইয়াং দেখেছি, আস্তে আস্তে আমরা বয়স হচ্ছে, আমাদের বাবাদেরকে আমরা বুড়ো হতে দেখছি, আমাদের দাদা নানাদেরকে আমরা বার্ধক্যে নুজ্জ হতে দেখেছি। এই লাইফ স্টেজগুলো আমিও পার করতে যাচ্ছি। আল্লাহ সেদিকে ইঙ্গিত করে সূরা ইয়াসিনের ৬৮ নম্বর আয়াতে চমৎকার করে বলেছেন, ওমান নুআম্মির হুনুনাক্কিসু ফিল খালক। আমি যখন কারো বয়স বাড়াই, দীর্ঘ হায়াত দেই, তার লাইফে আমি একটা রিভার্স করে দিই, সে আবার শিশুর মতো হয়ে যায়। ৯০-১০০ যখন কারো বয়স হয়, সে আর বড় থাকে না, সে আসলে ছোটই হয়ে যায়, শিশুদের মতো। খেতে পারে না, বসতে পারে না, মানুষের হেল্প ছাড়া চলতে পারে না। তাহলে একেবারে পিকে ওঠার পরে রিভার্স। দিস ইজ লাইফ। প্রিয় ভাইয়েরা, এই জীবনটা শুধু খেল তামাশা মৌজ মাস্তি করার জন্য আমরা আসিনি। এখন ইয়াং, আমাদের গায়ের রক্ত গরম, ধরাকে সরাগেন করি, আমার পা জমিনে পড়ে না, কাউকে আমি কেয়ার করি না, কিন্তু সময়ের আবর্তনে, কালের বিবর্তনে আমরাও সেই বার্ধক্যের দিকে যাচ্ছি, আমরাও সেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমরা যদি একটু উপলব্ধি করতাম, আমরা যদি আমাদের জীবনচক্র নিয়ে একটু ভাবতাম, আমরা যদি আমাদের চিন্তার দিগন্তকে একটু প্রসারিত করতাম আমাদের লাইফ সার্কেলের দিকে তাকিয়ে, হেদায়েত আপনাতেই এসে ধরা দিত আমাদের। আল্লাহ সেটাই আমাদেরকে বলেছেন যে আফালাত ইয়া আকিলুন। তারপরও তারা বুঝবে না, তারা দেখে না তাদের বাবা, তাদের দাদা, তাদের বড় আব্বা, পর্দাদাদেরকে, তারাও তাদের মতো ইয়াং ছিল, আজকে তারা বুড়ো, মৃত্যুর প্রহর গুনছে। দে উইল ফেস দ্য সেম সিচুয়েশন ইন কামিং ফিউচার। তাদের আসন্ন ভবিষ্যতে তারাও এটা মুখোমুখি হতে যাচ্ছে। আপনার জীবনের দিকে তাকালেই আপনি পেয়ে যাবেন, হেদায়েত পেয়ে যাবেন। এখানে আল্লাহ লেসন রেখে দিয়েছেন। সো এখানে কিন্তু উপলব্ধির একটা দ্বার উন্মোচিত হচ্ছে। আমাদের জীবনচক্রের দিকে যদি আমরা তাকাই, আমরা এই শিক্ষাটা পাই যে আমাদেরকে চলে যেতে হবে, আজীবন থাকতে আসিনি আমরা। সূরা ইয়াসিনের ৬৮ নম্বর আয়াত থেকে এই বার্তা আমরা পাই। সম্মানিত সুধী, ১৩ নম্বর যে লাইফ লেসনটা আমরা পাই সেটা হচ্ছে আমরা অনেক সময় অতীত ভুলে যাই। অতীত ভুলে যাওয়া বড্ড বোকামি। অতীতকে ভুলে যাওয়া যাবে না। আমাদের একটু ভাবতে হবে আমরা কোথায় ছিলাম, আমরা কি ছিলাম, আমরা কোথায় ছিলাম, এটা একটু আমাদের ভাবতে হবে। আমরা অনেক সময় ভুলে যাই। সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা। মানুষকে একটু দেখে না, খেয়াল করে না যে মানুষকে আমি কোত্থেকে বানিয়েছি? এক ফোঁটা বীর্য থেকে আমি মানুষকে বানিয়েছি। ফাইদা হুয়া খসিমুম মুবিন। কিন্তু এখন যখন তার গায়ে বীর্য, শৌর্য, শক্তি, সামর্থ্য, এখন সে আমার সাথে ঝগড়া করে। আমরা আস ইবনে ওয়াইলের কথা বলেছিলাম, মরা মানুষের হাড্ডি এনে গুঁড়ো করে ফু দিয়ে বিষ্ণুকে বলেছেন, এই জীর্ণ শীর্ণ হাড্ডিও তোমার আল্লাহ জীবিত করবে? তুমি এই কথা আমাদের বলো। আল্লাহ বলেন, তার দাম্ভিকতা এত বড়, সে আমার সাথে মানুষের তুলনা দেয়। সে একটু খেয়াল করে না সে আগে কি ছিল, অতীত ভুলে যায়। একটু খেয়াল করলেই বুঝবেন যে আমরা ছোটবেলা কত দুর্বল ছিলাম, ছোটবেলার কথা মনেই রাখতে পারিনি। কেউ খাইয়ে না দিলে খেতে পারতাম না। ছোট বাচ্চাকে বসানো যায় না, আমি গত পর্বে বলেছিলাম। একটা ২ মাসের বাচ্চাকে সে বসতেই পারে না, আর সে লোক অহংকার করে, সে অন্যের হেল্প ছাড়া বসতে পারতো না। বালিশ দিয়ে ২-৪ জন ধরে তাকে বসানো লাগতো, ছেড়ে দিলে এক পাশে কাত হয়ে ছোট বাচ্চা পড়ে যায়। নিশ্চয়ই মনে পড়ে আপনাদের, বা আপনাদের ঘরে ছোট্ট সোনামণিরা থাকলে আপনারা তো দেখছেন যে তাদের কতটা সাপোর্টের প্রয়োজন হয়। আল্লাহ বলে, তারও আগে তুমি ছিলে নুতফা, এক ফোঁটা বীর্য, শুক্রকীট। এই তুচ্ছ ছোট্ট অস্তিত্ব থেকে তোমাকে বাড়াতে 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 নৌরিশ করতে করতে আমি ফুল ফর্ম বেবি করে মায়ের পেট থেকে আনলাম, বড় করলাম, বড় করতে করতে কৈশোর যৌবন তুমি পেলে। আর এখন তুমি আমি আল্লাহর বিরুদ্ধে দাম্ভিকতা দেখাও, ঝগড়া করো। আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলেন যে অতীত ভুলে যাওয়া ঠিক না, অতীত ভুলে যাওয়া বড্ড বড় বোকামি। আমরা কোথায় ছিলাম, আমরা কি ছিলাম, এটা একটু আমাদের ভাবা দরকার।
সূরা ইনসানে আল্লাহ চমৎকার করে বলেছেন যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষকে একটু খেয়াল করে না যে মানুষের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না? কিছুই তো ছিলাম না। আজকে আপনার বয়স 30 বছর আগে আপনি কি ছিলেন? কিছু ছিলেন? আপনার অস্তিত্ব ছিল, আপনার নাম ছিল, গ্রাম ছিল, অ্যাড্রেস ছিল, পরিচিত ছিল, নেম ছিল, ফেম ছিল, পাওয়ার ছিল? কিছুই ছিল না। তো এটা আমরা একটু ভাবি না কেন যে আমরা কি ছিলাম? কিছুই ছিলাম না। এজন্য অতীত যারা ভুলে যায় তারা বড্ড বড় বোকা। অতীত ভুলতে নেই। অতীত মানুষের আই ওপেন করে। ফাস্ট ইজ অ্যান আই ওপেনিং ফর এভরি হিউম্যান বিং। অতীত আপনার চোখকে খুলে দিবে। সাল্লাহ বলেন অতীত ভুলে যাও না, তুমি কি ছিলে একটু খেয়াল করো, তাহলেই তোমার দাম্ভিকতা দূরে চলে যাবে। সো আমরা কি ছিলাম, কোথায় ছিলাম, আমরা যেন খেয়াল করি, আমরা যেন অতীত ভুলে না যাই। সম্মানিত সুধী, 14 নম্বর সূরা ইয়াসিন থেকে প্রাপ্ত 14 নম্বর লেসন হচ্ছে পুনরুত্থান, পুনর্জীবন। আমরা বলেছিলাম যে তাওহীদ, আখিরাত এবং রিসালাত এগুলো সূরা ইয়াসিনের সেন্ট্রাল থিম হলেও ওয়ান অফ দ্য মেজর থিম অফ সূরা ইয়াসিন হচ্ছে পুনরুত্থান। আপনি দেখবেন যে বিভিন্ন আয়াতের ভেতরে এটাই আছে নেপথ্যে। আল্লাহ মৃত জমিনকে জীবিত করেন পানি দিয়ে, তার মানে বোঝাতে চান তোমাদেরকে উঠাবো। আল্লাহ বলেন আমি এটা বানাতে পারি, ওটা বানাতে পারি, তোমাদেরকে বানাতে পারবো না? এটা আল্লাহ বারবার বলেছেন। তার মানে পুনরুত্থান, পুনর্জীবন, মৃত্যু পরবর্তী যে জীবন, অনন্তকালের জীবন, এটা মহাসত্য। এটা আল্লাহ বারবার সূরা ইয়াসিনে প্রমাণ করতে চেয়েছেন। একটু খেয়াল করে দেখুন, আল্লাহ বলেছেন, গত পর্বে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম যে কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা। বিষ্ণুবীর কাছে মানুষের কঙ্কাল জীর্ণশীর্ণ করে আসিব নেওয়াল যখন বলল এটা জীবিত হবে, তখন আল্লাহ বললেন হ্যাঁ, এটাকে আল্লাহ জীবিত করবে, যেমনি প্রথম আল্লাহ এটাকে তৈরি করেছিল। আমরা বলেছিলাম কোনো জিনিস প্রথমে তৈরি করা সহজ। আল্লাহ যখন প্রথমে তোমাকে অস্তিত্বহীনতা থেকে বানাতে পারলেন, মাটির সাথে মিশে যাওয়ার পরে কেন পারবেন না? এটা তো আরও সহজ, এটা তো আল্লাহ আর পারবেন। আবার আল্লাহ বলেছেন আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম। যে আল্লাহ সুবিশাল জমিন বানাতে পারলেন, যে আল্লাহ সুবিশাল আকাশ বানাতে পারলেন, সে আল্লাহ তোমাদেরকে আবার কবর থেকে উঠিয়ে নতুন করে বানাতে পারবেন না? অবশ্যই পারবেন, অবশ্যই। এটা আল্লাহর জন্য খুব সহজ। এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই পুনরুত্থান, পুনর্জীবনের কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন। আমাদের কাছে অনেকের মনে হয় যে আসলেই কি সত্যি? একটু যদি খেয়াল করি, আমরা মরে গেলে পচে যাই, গলে যাই। 5 বছর পরে আমাদের যে স্কেলিটন, মাথার খুলি, কঙ্কাল মাটি কনজিউম করে ফেলে। 10 বছর পরে আর অস্তিত্ব থাকে না, ডাস্ট হয়ে যায়। অনেক কবরে তো এরকম হয়, এক কবরের উপর 10 কবর হয়, বুলডোজার দিয়ে ভেঙে এক কবরের উপর আরেক কবর। তো 20 বছর আগে যে কবর ছিল সে কই নাই, মাটি কনজিউম করে ফেলেছে, পোকামাকড় খেয়ে ফেলেছে, হাড্ডিগুলো এত নরম, বালুর সাথে মিশে বালুকণা। আল্লাহ বলে বালুকণা থেকে আমি জীবিত করব। কিভাবে? সহিহ মুসলিমের একটা হাদিস, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল ইনসানি আযমান লা তাআকুলুহুল আরদু আবাদা। মানুষের দেহে একটি ছোট্ট হাড্ডি কণিকা আছে, এটা জমিন কনজিউম করতে পারে না। ফিহি ইউরাক্কাবু ইয়াউমাল কিয়ামা। আর সেই হাড্ডি কণিকা থেকে আল্লাহ কিয়ামতের দিন মানুষকে উঠাবেন, সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন আইয়ু আযমিন হুয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, তাহলে সেই হাড় বা হাড্ডি কণিকা সেটা কোনটা? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজবুজ জানাব। ইংরেজিতে বলে ককসিক্স, ইংরেজিতে ককসিক্স বা টেইল বোন, বাংলায় বলে পুচ্ছাস্থি। পুচ্ছ মানে লেজ আর অস্থি মানে তো হাড়। হাড়ের যে জায়গা থেকে লেজ তৈরি হয়। ককসিস হচ্ছে আমাদের যে স্পাইনাল কর্ড আছে শির দ্বারা বা মেরুদণ্ড, মেরুদণ্ডের একেবারে নিচে, আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে টেইল বোন, যেখান থেকে বিড়ালের লেজটা তৈরি হয়, যে জায়গা থেকে বানরের লেজ, গরুর লেজ যেখান থেকে শুরু হয়, ওই জায়গাটাতে আমাদের ব্যাকবোনের নিচে ডাক্তারের পরিভাষাটাকে ককসিক্স বলে। খুবই ছোট্ট ট্রায়াঙ্গেল, ত্রিভুজাকৃতির একটা কণা আছে। 10 বছর, 20 বছর, 30 বছর আগের কবরে লাশ যেমনি পচে গলে বালু হয়ে যায়, সব মুছে যায়, কিন্তু ছোট্ট ওই ককসিক্সটা নিঃশেষ হয় না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা মানুষের ওই ককসিক্স থেকে আল্লাহ মানুষকে আবার রিকনস্ট্রাক্ট করবেন। আল্লাহু আকবার। আল্লাহ উইল রিকনস্ট্রাক্ট দ্য হোল বডি ফ্রম দিস টেইল বোন। এই ট্রায়াঙ্গেল ছোট্ট এই কণা থেকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে আবার তৈরি করবেন। এই কথাটি আল্লাহ তাআলা চমৎকারভাবে সূরা কিয়ামায় বলেছেন যে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। মানুষ কি ভেবেছে আমি মানুষের হাড়গুলো জোড়া লাগাতে পারবো না? মানুষের মনে প্রশ্ন, আজকের কবরের এই অবস্থা, এখানে যে 100 বছর আগে যে কবর ছিল তার কেউ, তার তো কোনো অস্তিত্বই নেই।
আল্লাহ বলে তুমি ভেবেছো এই হাড়গুলোকে আমি পুনরায় অ্যাসেম্বলি করতে পারবো না, রিকনস্ট্রাক্ট করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, শুধু মৃত্যুর পরে তোমাদেরকে হাড় জোড়া লাগিয়ে উঠাবো তা না, তোমাদের যে হাতের এই যে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের অগ্রভাগ, এগুলো সহ আমি উঠাবো। অর্থাৎ আপনি যে ধূলিকণা ডাস্ট হয়ে গেছেন, আপনাকে তুলবেন এবং পৃথিবীতে জীবদ্দশায় আপনার ফিঙ্গারপ্রিন্ট যেমন ছিল ঠিক সেভাবে এগুলো আল্লাহ ম্যাচ করে উঠাবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই যে ফিঙ্গারপ্রিন্টের কথা ১,৫০০ বছর আগে আল্লাহ বলেছেন। পৃথিবীর মানুষ 1880 সালের আগে ভালো করে ফিঙ্গারপ্রিন্টের কথা জানতোই না। স্যার ফ্রান্সিস গ্যালটন, একজন ব্রিটিশ বিজ্ঞানী, তিনি এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন। আল্লাহ বলেন তোমরা ভাবো যে আমি হাড়গুলো জোড়া লাগাতে পারবো না, ওখানে গোশতের প্যাকেট পরাতে পারবো না? আরে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের আঙ্গুলের অগ্রভাগের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা সহ আমি তোমাদেরকে তুলবো। আল্লাহু আকবার। তাহলে পুনরুজ্জীবন, পুনরুত্থান, এটা মহাসত্য। আপনি দুনিয়াতে যে মারা যাচ্ছেন এটা সাময়িক বিদায়, আপনি চিরকালের জন্য মরছেন না। আপনার অস্তিত্বের সাময়িক বিদায়, আপনার রুহের কোনো বিদায় নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই, লয় নেই। আপনার রুহ হয়তো ইল্লিনে নয় সিজ্জিনে, আর ওই কক্সিক্স থেকে আজবুদ জানাব থেকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। তাহলে পুনর্জীবন এটা সূরা ইয়াসিনের অন্যতম শিক্ষা এবং এটা মহাসত্য, আমরা এটা বিশ্বাস করি। সূরা ইয়াসিনের সর্বশেষ শিক্ষা হচ্ছে যে আয়াত দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন যে আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, অসীম কুদরতের মালিক। জান্নাতে যেমনি নাই বলতে কিছু নাই, আল্লাহ তাআলার ক্ষেত্রেও কোনো প্রশ্ন চলে না যে তিনি কি এটা পারেন, তিনি কি ওইটা করতে পারেন, এটাও কি আল্লাহর পক্ষে সম্ভব। এই প্রশ্নগুলো আল্লাহর ক্ষেত্রে আসলে বেমানান, বড্ড বেমানান। কারণ তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি কুন বললেই হয়ে যায়। কুন বি, আল্লাহ বলেন খুন বি ফায়াকুন, ইট ইজ, এটা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আল্লাহ শেষ করলেন। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চান, কোনো ব্যাপারে কিছু করতে চান, আল্লাহ বলেন খুন হও, ফায়াকুন হয়ে যায়। তিনি সূরা বুরুজে বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করতে পারেন, যেমন চান তেমন করতে পারেন। সো আল্লাহর ক্ষমতা, কুদরত, এটা যে কত অসীম এটা মানুষ কল্পনাও করতে পারে না। সো সেই অসীম আল্লাহ তাআলার পাঠানো এই কোরআন, এই সূরাগুলো, এই বিধানগুলো আমরা যেন মেনে চলি সম্মানিত সুধী, এবং আল্লাহর অসীম কুদরতের উপর যেন আমরা বিশ্বাস রাখি। এটা হচ্ছে এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা বা দাবি। সম্মানিত সুধী, দেখতে দেখতে আমি বলেছিলাম যে 15টি লেসন আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ তাআলার অসীম ক্ষমতা বা কুদরত বা কুন ফায়াকুনের এই লেসন দিয়েই আমরা সূরা ইয়াসিনের আজকের 4র্থ পর্ব শেষ করতে চাই। আমরা 4টি পর্বে বিস্তারিত আলোচনা করেছি সূরা ইয়াসিন নিয়ে। সূরা ইয়াসিনের অর্থ, মর্মার্থ, এটা সংক্ষিপ্ত তাফসির এবং লাইফ লেসন শেয়ার করার মধ্য দিয়ে আমরা সূরা ইয়াসিনকে কমপ্লিটলি শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা ধারাবাহিকভাবে দ্য হার্ট অফ দ্য কোরআন বা কোরআনের হৃদয় শিরোনামের 4 পর্বের ধারাবাহিক কোরআনিক লাইফ সিরিজের 4র্থ পর্ব আমরা শেষ করতে পারলাম। আমরা আশা করি আপনারা এই সিরিজটি থেকে উপকৃত হয়েছেন এবং প্রতিটি পর্ব আপনারা শুনেছেন। আমাদের ভেরিফাইড পেজে, মিজানুর রহমান আজহারি পেজে এই লাইভটি থেকে যাবে, আমাদের ইউটিউব চ্যানেলেও থেকে যাবে। আপনারা যারা এই মুহূর্তে শুনতে পারছেন না, আপনারা পরবর্তীতে শুনবেন এবং লাইভটি শেয়ার করবেন আশা করছি। আর মাত্র 5টি দিন বাকি, রমাদানুল মুবারকের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, ক্ষমার মাস, আল্লাহর প্রিয় হওয়ার মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। কোরআন নাজিলের এই মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ককে জুড়ে দেই, বেশি যেন কোরআন তেলাওয়াত করি, কোরআনের অর্থ পড়ি, কোরআনের শিক্ষাগুলো যেন নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি, কোরআনময় করে তুলি আমাদের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত। সেই প্রত্যাশায় দ্য হার্ট অফ দ্য কোরআন বা কোরআনের হৃদয় শিরোনামের 4 পর্বের ধারাবাহিক কোরআনিক লাইফ সিরিজের 4র্থ পর্ব থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।